19শে ফাল্গুন 1432 চৌঠা মার্চ 2026। এর আগে সবসময় তো আমরা গরুর খাবার বানানো দেখাইছি। আজকে আমরা কার্ব জাতীয় মাছের খাবার বানাইতেছি। তো আমরা মানে এমনিতে আসলে হাতে বানানো খাবারই দেই আজকে 3-4 বছর যাবত। শুধু গতবার ওই যে চিংড়ি মাছের জন্য আর কি কিছুদিনের জন্য এসিআই কিট দিছিলাম চিংড়ি মাছের জন্য। তো এমনিতে নর্মালি কার্ব জাতীয় মাছটা আমরা হাতে বানানো খাবার দিই, কারণ আমাদের ঘের তো আর অত বড় না আর অত বড় প্রজেক্ট না, যার কারণে আমরা হাতে বানাইতে পারি, আমাদের অত সমস্যা হয় না। তো আজকে যা যা দিলাম খাবারে, তো আজকে দিছি সয়াবিন মিল দিছি 30 কেজি। 100 কেজি খাবার বানাবো, তো সেই অনুযায়ী সয়াবিন মিল দিছি 30 কেজি। তারপরে আমাদের ওই যে ডিডিজিএস, যেটা রাইস এক্সট্রাক্ট, যেটার প্রোটিন 40%-এর উপরে, 40% ধরে আমরা 40%ই ধরছি। তো ওইটা দিছি 10 কেজি, এই গেল 40 কেজি। আর 60 কেজি দিছি ডিওআরবি। তো আমরা মোটামুটি আর কি ওই 25-26, এমনিতে কার্বজাতীয় মাছের 24-25ই হয়ে যায়। তা আমরা একটু আর কি ওই যে 25-26 প্রোটিন রাইখা তারপরে দিছি। আর এর সাথে অন্যান্য সময় আরও কিছু যোগ করি, যেমন রেপসিড যোগ করি। রেপসিডটা আমাদের এখানে এখন নাই, এই জন্য যোগ করতে পারিনি। তো আমি দেখছি গত 2 বছর আমি খুব দেখছি যে সয়াবিন এবং শুধু সয়াবিন এবং ডিওআরবি সমান সমান দিয়ে খাওয়াইলেও মাছ খুব ভালো গ্রোথ আসে। এবং এর সাথে কিছু মেডিসিন দিতে হয়। তা আমরা কি মেডিসিন দিলাম? আমরা মেডিসিন দিছি এইখানে ডিসিপি দিছি 1.5 কেজি বা 2 কেজির একটু কম দিছি। আর এর সাথে দিছি টক্সিন বাইন্ডার দিছি 1.5%। তো সেই হিসাবে 1.5%, 150 গ্রাম প্রত্যেক কেজিতে আর কি 1 গ্রাম করে, 1-1.5 গ্রাম, 100-150 গ্রাম। আর এর সাথে দিছি এই যে টক্সিন বাইন্ডার। আর এর সাথে দিছি রেনেটার ফাইটেস দিছি, এটা এনজাইম। এই যে ফাইটেস এটা গরুর সাথেও দেই। তো এই ফাইটেস দিছি 200 গ্রাম, মানে ওই আর কি 1 কেজিতে 2 গ্রাম এইরকম হিসেবে দিছি। আর এর সাথে আমরা কিছু আবার এইটারে আমরা করি কি প্রসেসিং করি বলতে এটা আমরা ইস্ট এবং চিটাগুড় দিয়া 24 ঘন্টা মোটামুটি করি, 12-13 ঘন্টা ফার্মেন্টেড করি, তারপরে পুকুরে দেই। এবং এই ফার্মেন্টেড করার আগে আমরা কিছু মেডিসিনের সাথে গাট প্রোবায়োটিক ইউজ করি আর ভিটামিন মিনারেল প্রিমিক্স ইউজ করি। তো ওই এগুলো সব চিটাগুড়ের সাথে মিশাইয়া ইস্ট দিয়ে ফার্মেন্টেড করিয়া দুপুরবেলা খাবার দিয়ে দিই। তো এইভাবেই চলে আর কি আমাদের খাবার, মানে এইরকম করেই আজকে 2-3 বছর বানাইতেছি। রেজাল্ট খারাপ না, দামেও কম পড়ে, আর ভালো খাবারও পাওয়া যায়, মাছের স্বাদও ভালো থাকে। তো এই আর কি চলতেছে আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।